ক্যামেরা কল্পনা করুন ভোরের হাইওয়েতে কুয়াশা ভেদ করে এগিয়ে যাচ্ছে একটি পণ্যবাহী ট্রাক। চালক জানেন গন্তব্যে পৌঁছতে জ্বালানি, টোল আর সময়ের হিসাবই যথেষ্ট নয়। সামনে আছে আরও কিছু অদৃশ্য স্টপেজ, যেখানে রশিদ হাতে, আইন নেই, আছে শুধু একটাই নিয়ম, টাকা দিন না হলে দাঁড়ান। এখন প্রশ্ন আসে, এই দেশ কি সত্যিই চাঁদাবাজিতে আক্রান্ত, নাকি আমরা নতুন এক সমান্তরাল কর ব্যবস্থার ভেতরে বাস করছি? নয়া সরকারের সড়কমন্ত্রীর ভাষ্যে যাকে বলা হচ্ছে পারস্পরিক সমঝোতা, বাস্তবে তা এক প্রাতিষ্ঠানিক এক্সটর্শন মেকানিজম। পরিবহন খাতে ট্রাক বা বাস যদি নির্দিষ্ট সংগঠনের টোকেন না নেয়, কাঁচে স্টিকার না লাগায়, তাহলে তার যাত্রা অনিশ্চিত। পথিমধ্যে থামিয়ে দেওয়া, অযৌক্তিক জরিমানা, পণ্য নষ্ট, এমনকি শারীরিক হুমকি সবই সম্ভাব্য। এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি কাঠামোগত বিষয় হয়ে দাঁড়িয়েছে। জেলা শহর থেকে রাজধানীতে একটি ট্রাক পৌঁছতে 5 থেকে 7টি পয়েন্টে টাকা দিতে হয়। এই তথ্য এখন আর গুজব নয়, এটি খোলামেলা বাস্তবতা। নাম ভিন্ন, সমিতির ফি, টার্মিনাল চার্জ, লাইন খরচ, কিন্তু প্রকৃতি এক অবৈধ আদায়। এই অর্থের যোগান আসে কোথা থেকে? শেষ পর্যন্ত ভোক্তার পকেট থেকেই। সবজি, নিত্যপণ্য, নির্মাণ সামগ্রী সবকিছুর দামে 15 থেকে 30% পর্যন্ত অতিরিক্ত চাপ যুক্ত হয় এই অদৃশ্য করের কারণে। অর্থাৎ চাঁদাবাজি শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটি মূল্যস্ফীতির আন্তঃসলীলা শক্তি। বাজারে যখন দাম বাড়ে, আমরা বৈশ্বিক জ্বালানি, ডলার সংকট, আমদানি ব্যয়ের কথা বলি, কিন্তু রাস্তায় যে সমান্তরাল আদায় চলছে সেটিও সেই দামের অংশ, অদৃশ্য অথচ কার্যকর। সবচেয়ে উদ্বেগজনক দিক, এই প্রক্রিয়া এখন ডিজিটাল রূপ নিয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায়, নগদের বদলে অনলাইন লেনদেন। অপরাধ অভিযোজিত হয়েছে, অর্থাৎ এই টিকে থাকার জন্য নিজেকে আধুনিক করছে। প্রশ্ন হলো, সরকার কোথায়? আইন শৃঙ্খলা বাহিনীর মাঝে মাঝে অভিযান হয়, কিন্তু গ্রেপ্তার, কিছু প্রেস ব্রিফিং, কিছু কঠোর ভাষণ, কিন্তু মাঠের বাস্তবতা বদলায় না। কারণ সমস্যা ব্যক্তি নির্ভর নয়, এটি প্রাতিষ্ঠানিক। রাজনৈতিক পট পরিবর্তনের পর শুধু হাত বদল হয়েছে, কাঠামো অক্ষত। একটি বিপজ্জনক প্রবণতা হলো কিশোর গ্যাংয়ের ব্যবহার। বড় গোষ্ঠীগুলো সরাসরি সামনে না এসে কিশোরদের ব্যবহার করছে ঢাল হিসেবে। এতে আইন প্রয়োগ জটিল হয়, আর একটি প্রজন্ম অপরাধের সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত হয়ে পড়ে। এটি শুধু অর্থনৈতিক নয়, সামাজিক নিরাপত্তারও সংকেত। চাঁদাবাজিকে সমঝোতা বলাও বিপজ্জনক, কারণ এতে নৈতিক অবস্থান ভেঙে পড়ে। রাষ্ট্র যদি ভাষা বদলে অপরাধকে নরম করে, তাহলে বার্তাটি স্পষ্ট: আপনি যদি দিতে বাধ্য হন, সেটি আর অপরাধ নয়, সহযোগিতা। কিন্তু ভয় দেখিয়ে আদায় কি কখনো স্বেচ্ছা হতে পারে? আইনের ভাষায় এটি এক্সটর্শন, ভয় প্রদর্শনের মাধ্যমে সম্পদ আদায়। ভাষাগত পুনর্ব্যাখ্যা অপরাধের প্রকৃতি বদলায় না, বরং সেটিকে বৈধতার আবরণ দেয়। এখানে অর্থনীতির একটি ধারণা প্রযোজ্য, ডেডওয়েট লস। উৎপাদনশীল খাতে যে অর্থ বিনিয়োগ হওয়ার কথা, তা চলে যাচ্ছে অপ্রাতিষ্ঠানিক আদায়ে। এতে বাজারে প্রতিযোগিতা বিকৃত হয়, সৎ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন, অনিয়মে অভ্যস্তরা টিকে যান। দীর্ঘমেয়াদে এটি কর জিডিপি অনুপাতেও প্রভাব ফেলে, কারণ রাষ্ট্রীয় রাজস্বের জায়গা দখল করে নেয় সমান্তরাল আদায়। এবং সবচেয়ে বড় ক্ষতি হয় আস্থার। একজন ব্যবসায়ী যখন জানেন আইনের চেয়ে প্রভাবশালী হলো স্থানীয় শক্তি, তখন তার বিনিয়োগের সাহস কমে যায়। একজন চালক যখন জানেন লাইসেন্সের চেয়ে বেশি জরুরি টোকেন, তখন তিনি রাষ্ট্রকে নয়, গোষ্ঠীকে মান্য করেন। এভাবেই রাষ্ট্রের কর্তৃত্ব ক্ষয়ে যায়। সরকার বলছে জিরো টলারেন্স, কিন্তু মাঠের বাস্তবতা বলছে জিরো টলারেন্স ঘোষণায় শূন্যতা রয়েছে প্রয়োগে। প্রশ্ন সরল, রাজনৈতিক সদিচ্ছা কি আছে? যদি থাকে, তাহলে কেন প্রভাবশালী পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয় না? কেন সাক্ষী সুরক্ষা কার্যকর নয়? কেন ব্যবসায়ীরা মামলা করতে ভয় পান? উত্তর হলো, সমাধান কঠিন, কিন্তু অসম্ভব নয়। প্রথমত, শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত এক রৈখিক বার্তা যে যেই জড়িত থাকুক, ছাড় নয়। দ্বিতীয়ত, দ্রুত বিচার এবং সাক্ষী সুরক্ষা, নইলে মামলা টিকবে না। তৃতীয়ত, সব বৈধ ফি, রাষ্ট্রীয় রসিদ এবং নির্ধারিত হারে আনতে হবে। সমিতি নির্ভর টোকেন সংস্কৃতির অবসান ঘটাতে হবে।
চতুর্থত, ডিজিটাল নজরদারি, কিন্তু তা যেন কাগজে নয়, বাস্তবে। পঞ্চমত, কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক হস্তক্ষেপ, শুধু গ্রেপ্তার নয়, পুনর্বাসন ও বিকল্প পথ। কারণ আজ চাঁদাবাজি কেবল একটি অপরাধ নয়, এটি রাষ্ট্রীয় কর্তৃত্বের পরীক্ষা কেন্দ্র। যদি সমান্তরাল কর ব্যবস্থা নীরবে চলতে থাকে, তাহলে বাজার, আইন ও নৈতিকতা তিনটাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি এমন এক রাষ্ট্রে বাস করছি যেখানে ট্যাক্স দুইবার দিতে হয়, একবার সরকারকে আর একবার রাস্তার অদৃশ্য প্রভুদের? এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে ভবিষ্যৎ। চাঁদা একসময় ছিল সহমর্মিতার প্রতীক, স্কুলের পিকনিক কিংবা সাহায্যের জন্য চাঁদা। সেই চাঁদা আজ ভয়ের প্রতিশব্দ। শব্দের এই অবক্ষয় কেবল ভাষাগত নয়, এটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতার প্রতিচ্ছবি। রাষ্ট্র যদি দৃশ্যমানভাবে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে না পারে, তাহলে সমঝোতা শব্দটি ইতিহাসে জায়গা পাবে এক ভয়াবহ সময়ের উপমা হিসেবে, যখন অপরাধকে ভাষায় ঢেকে বৈধতার আবরণ দেওয়া হয়েছিল। এখন সিদ্ধান্তের সময়। রাষ্ট্র কি তার কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে, নাকি সমান্তরাল শক্তির কাছে নীরব স্থান ছেড়ে দেবে? কারণ চাঁদাবাজি যখন নিয়মে পরিণত হয়, তখন সেটি আর বিচ্ছিন্ন সমস্যা নয়, সেটি রাষ্ট্রের ভেতরে আর এক রাষ্ট্র।